আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কুচি সালোয়ারের উপরের অংশ অর্থাৎ কোমরের অংশ কিভাবে লাগাবেন বা এর কি গোপন ট্রিক্স আছে সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সালোয়ারের উপরের অংশ আমার কাপড় কম হয়েছে বিধায় জোড়া দিতে হবে। তো আপনাদের যদি উপরের অংশে কাপড় কম হয় তাহলে সাইডের থেকে যে কাপড় বেঁচে যাবে সেই কাপড়ের কিছুটা অংশ আপনারা এর সাথে মাপের মতো মিলিয়ে তারপরে কেটে নেবেন। তো আমার এখানে 3টি টুকরা লেগেছে ছোট ছোট। আমি এই ছোট ছোট টুকরাগুলোকে প্রথমে জোড়া দিয়ে দিচ্ছি। আমি যেই পরিমাণে সেলাই করছি আপনারা আরও কম পরিমাণেও সেলাই করলে কোনো সমস্যা নেই, চিকন করেও করতে পারেন আরও। আর সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই ট্রিক মার্ক দিয়ে নেবেন। তো 3টি টুকরাই আমি জয়েন করে নিয়েছি, এবারে বড় টুকরার সাথে জয়েন করব। তো জয়েন করার আগে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে মেপে দেখতে হবে আমাদের যতটুকু দরকার ততটুকু আছে কি না। যদি বেশি থাকে সমস্যা নেই, কেটে নেওয়া যাবে। আর যদি কম থাকে তাহলে আরও কিছু কাপড় জোড়া দিয়ে নিতে হবে। সেজন্য আমি এখানে মেপে দেখছি যে আমার এখানে ঠিক আছে কি না। তো আমার এখানে দরকার হচ্ছে 24 করে 48 ইঞ্চি, যেটা আমি মূল ভিডিওতে বলেছি। তো 24 থেকে 48 ইঞ্চি হলে আমার 2 ভাগ হচ্ছে 24 ইঞ্চি আর পুরাটা হচ্ছে 48 ইঞ্চি। তো 48 ইঞ্চি থেকে আমার বটা যাবে হচ্ছে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো বটা যাবে, আর বাকিগুলা সালোয়ারের মধ্যে থাকবে। সো এবারে সবগুলো জোড়া দেওয়া শেষের একটি জোড়া বাকি আছে। তো এখানেই হচ্ছে মূল ব্যাপার যে আমরা সালোয়ারে কি পিতা লাগাবো নাকি রাবার লাগাবো। যদি রাবার লাগান তাহলে শুধু লম্বা করে এই মাথায় সেলাই করে দিলেই হবে টিক দিয়ে। আর যদি পিতা লাগান সেক্ষেত্রে 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবেন। 1.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে সেলাই করে নেবেন প্রথমে, এরপর টিক দিয়ে নেবেন। মার্ক করে নেবেন অবশ্যই, নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ টেনে না সেলাই করে টেনে সামনের দিকে নিয়ে যাবেন, মানে এই অংশতে সেলাই করবেন না। এরপরে হচ্ছে নিচে আবার টিক দিয়ে নিচের অংশ সেলাই করে নেবেন। তার মানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বা 1 ইঞ্চি থেকে একটু কম হলে সমস্যা নেই, কাপড় আমরা ফাঁকা রেখেছি, সেলাই করে নিই। তো এই জায়গাটিতে এই জায়গা দিয়ে আমাদের যে পিতা দিব আমরা, পিতা ঢুকবে। তো দেখুন আমি যেইটুকু কাপড় সেলাই করিনি সেইটুকু কাপড় আমি এখানে সুতাগুলো কেটে নিয়েছি। এবার এই যে ব্যাক পার্টে আমি বাড়তি 2টি কাপড়কে, সেলাইয়ের বাইরে 2টি কাপড়কে 2 দিকে ভাঁজ করে দিয়েছি। এবারে আমি এই 2টি কাপড়কে 2 দিকে ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন, সব কিছু তো বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখে দেখে বুঝতে হয়। তো কিভাবে সেলাই করেছি আপনারা দেখে নিয়েছেন, ঘুরিয়ে আমি সেলাই করে দিয়েছি। এবারে কি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের যে পিতা ঢুকবে, পিতার ছিদ্রটি এখন তৈরি হয়ে গিয়েছে। তো বুঝতে পেরেছেন আশা করি এ পর্যন্ত যে পিতা দিলে পিতা ছিদ্র কিভাবে, কেউ আছে পিতা পছন্দ করে, কেউ আছে রাবার পছন্দ করে। তো এবারে আমি চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। চিকন সেলাইটা দিয়ে নিলে হয় কি, পরবর্তী যে সেলাইটা আমরা দিব সেটা করতে সুবিধা হয়। আর না দিলেও কোনো সমস্যা নেই, না দিলে পরবর্তীতে আপনারা বটে নেবেন। তো এবার দেখুন আমি দেখাচ্ছি, চিকন সেলাইটি দেওয়া শেষ। এবারে আমার জাস্ট একটা বটা দিয়ে শুধু সেলাই করে নিব, ঝামেলা হবে না। আর যদি চিকন সেলাইটা আপনারা না দিতেন তাহলে এদিকে আবার বটা লাগতো। তো দেখুন এখানে কিভাবে উল্টেছি। ফ্রন্ট পার্টে কিন্তু আমার যে পিতাটা ঢুকবে সেই জায়গাটা কিন্তু এখন ফ্রন্ট পার্টে আছে, আর বাকিটাকে ব্যাক পার্ট করে আমি জাস্ট সেলাই করে নিচ্ছি। তো এখানে দেখুন সুবিধা হয়েছে আমার, এখন আমি এক টানে শুধু সেলাই করে যেতে পারছি, কোথাও থামার দরকার হয় না। আর যদি আমি ওই চিকন সেলাইটা না দিতাম, এখানে বটার ব্যবস্থা রাখতাম, তাহলে বারবার করে থামতে হতো, বারবার থেমে থেমে বটা লাগতো। তো এই সেলাইটি আমার শেষ হয়ে গিয়েছে। এবারে আমরা কমপ্লিট হয়ে গেছে এই অংশটা সেলাই। এবারে ওই অংশের সাথে নিচের অংশের সাথে জয়েন করার পালা। তো নিচের অংশের সাথে জয়েন করার আগে দেখুন সেই ছিদ্রটি যেই লাইনে আছে এই লাইনের শেষ অংশ ধরেছি, আর যে সালোয়ারের অংশ আছে সেই অংশের যে কলি লাগিয়েছি, অথবা কলি না লাগালেও যে হিপের সেলাইটি আছে, হিপের সেলাইয়ের এখানে আমি সমানভাবে মিল করে ধরেছি। এবার মেশিনে এই 2টি পার্টকে সেলাই করে নিব। তো এখানে ফ্রন্ট পার্টগুলো ভিতরে থাকবে আর দুটোরই ব্যাক পার্ট বাইরের অংশে থাকবে। তো দেখুন সালোয়ারেরও বাইরের অংশ ব্যাক পার্ট বাইরের অংশে, আর ওই যে কোমরের অংশটিরও ব্যাক পার্ট বাইরের অংশে।
সো এভাবে এখন শুধু মিল মতো ধরে মিল করে ধরে ধরে সমান করে ধরে ধরে শুধু সেলাই করে দিতে হবে। আর যদি আপনাদের কোথাও মনে হয় যে সালোয়ারের কুচি বেশি হয়ে গেছে বা কাপড়ে টান খাচ্ছে কুচির অংশে, তখন একটা কুচি খুলে দিবেন, অথবা লাগলে দুইটা কুচি খুলে দিবেন দুই মাথাতে। তো কুচি খুলে দেখুন, আমি কুচি খুলে দেওয়ার কারণে এখানে আমার মিলে গিয়েছে। সো সালোয়ারটি সেলাই হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। আমি খণ্ড খণ্ড করে দেখানোর চেষ্টা করেছি, ছোট করে দেখিয়েছি এখানে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এরকম ছোট ছোট করে দেখালে হয় কি অনেক সময় ভালো মতো বোঝা যায়। তো সেজন্য আমি এই অংশটা ছোট করে দেখিয়েছি। আর আমার মূল ভিডিও দেখতে চাইলে, কাটিং দেখতে চাইলে এগুলো পেছনের ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।